কিন্তু সবসময় আমি দেখেছি মাংসই রান্না করে। যাই হোক, মাংসের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কাটাকাটি হচ্ছে। নাইটি খুলে যাচ্ছে, গায়ের থেকে জিরো ফিগার বানাবা। আর এখন যদি ঘুম থেকে না উঠাই তাহলে হয়তো ঘরেও বাথরুম করে দিতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ব্লগসে স্বাগত সবাইকে। আজকে সারাদিনে ভিডিও বানাতে পারিনি কারণ কাজের বাড়িতে খুব কাজের চাপ ছিল আর শরীরটাও খুব খারাপ ছিল। তাই এখন বাড়িতে এসে ওষুধ খেয়ে একটু শরীরটা একটু ভালো লাগছে, তাই এখন ভিডিও বানাচ্ছি। এই এখনই কাজের থেকে বাড়ি আসলাম, এসে ঘর দুয়ারটা মুছলাম আর আয়নাটা যেহেতু কিছুই দেখা যাচ্ছে না আয়নাটা, তাই আয়নাটা একটু মুছে নিলাম। ভাতটা আগে বসিয়ে নিই কারণ ভাত হতে হতে ঘরের অন্য কাজগুলো করে নিতে পারবো। টুকটাক কাজের মধ্যে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা মুছে নিলাম আর জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়টা গুছানো হয়ে গেল। আর সকালে তো টাইম হয় না, তাই কোনো রকম রান্না করে নিয়ে যাই। তাই রাত্রিবেলা আসার সময় একটু মাংস নিয়ে এসছি, এখন মাংসটা রান্না করব। আর এমনিও বন্ধুরা বাড়িতে যখন মা ব্লগ বানায় আর তার সাথে রান্না করে, কিন্তু সবসময় আমি দেখেছি মাংসই রান্না করে, মানে আলাদাই কুইন্সিডেন্স একটা। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমাদের সাপোর্টে খুবই দরকার। আশা করছি তোমরা আমাকে লাইক করবে আর সবাই মিলে অনেক অনেক ভালোবাসা দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এখন সত্যি তোমাদের অনেক সাপোর্টের দরকার। আশা করছি তোমরা সকলে মিলে অবশ্যই সাপোর্ট করবে আমাদের। আর জানি বন্ধুরা, মার যেহেতু নতুন চ্যানেল, তো তার জন্য অনেকই ভুল ভ্রান্তি হতে পারে ভিডিওর মধ্যে। আশা করছি সব ভুলগুলো শুধরানোর আর তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, কিন্তু তার জন্য তোমাদের সাপোর্টটা অবশ্যই লাগবে। যাই হোক, মাংসের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কাটাকাটি হচ্ছে। আর এখানে রয়েছে মনা, যে ক্যামেরা দেখে অতিরিক্ত লজ্জা পায়। তোমরা দেখতে পাচ্ছ কেমন মুখ লুকাচ্ছে। আসলে মুখটা দেখানোর মতো না, তাই আর কি মুখটা লুকাচ্ছে। আমাদের দুজনের মুখ লুকানোর মতো না, আমাদের দুজনের মুখ সত্যি অনেক সুন্দর, তার জন্যই আমরা সাহস করে ভিডিও করছি। আর সুন্দর দেখতে হয়ে মুখ লুকাচ্ছে, তার মানে ভগবান কোথায় আছো তুমি। দেখতে পাচ্ছ আমরা কোনো মেকআপ লাগাইনি। আর দেখতে পাচ্ছ আমরা কোনো সাজিনি, কোনো মেকআপ লাগিনি, কারণ ভিডিও করতে গেলেই সাজতে হয়। আর দুপুরের কিছু ভাত আছে, তাই এই ভাতের মধ্যে দিয়ে ফ্যান গেলে নেবো। তাতে কি হবে? তাতে এই ভাতটা গরম হয়ে যাবে। এই যে সারা চত্বর ঘুরে আমাদের গুবলু, বাড়ির মহারাজা, এখন এসে চটের মধ্যে বসে পড়বে। গুবলু আজকে আবার ড্রেনে পড়ে গেছিল, আবার ড্রেন থেকে তুলে ওকে চান করে দিয়েছি দুপুরবেলা ভালো করে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু বদ্যি পাখি রয়েছে, তার নাম টুনি, টেলা আর পিকু। এখন যেহেতু খাঁচাটা তোলার জায়গা নেই, কারণ রান্নাঘরে তোমার রান্না করছে আর খাঁচাটা রাখলে পুরো জাম হয়ে যাবে, তার জন্যই আর কি খাঁচাটা বাইরে রয়েছে। মা রান্না বান্না করা কমপ্লিট হবে, খাবো দাবো, আমরা শুয়ে পড়বো, তখন খাঁচাটা ভিতরে ঢুকিয়ে শুয়ে পড়বো। ওটা গো মা, আরে উঠে বাথরুমে যাও, মা এসছে, ওঠো। কি হলো? ওঠো। কেন? ওঠো, বাথরুমে যাও, ঘরে বাথরুম করবার পরে যাও। ওঠো ওঠো, সোজাও ওঠো। যাবো না। কেন? কেন যাবো না? ওঠো, উঠে বসো, ওঠো ওঠো। নাইটি খুলে যাচ্ছে কেন? হ্যাঁ, জিরো ফিগার বানাবা? জিরো ফিগার? নাইটি খুলে যাচ্ছে গায়ের থেকে, জিরো ফিগার বানাবা? তো এখানে ঠাকুমাকে উঠিয়ে দিলাম ঘুম থেকে, কারণ এখন যদি ঘুম থেকে না উঠাই তাহলে হয়তো ঘরেও বাথরুম করে দিতে পারে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ঠাকুমার একটু প্রেশারটা লো হওয়ার কারণে, প্রেশার লো তোমার, প্রেশার হাই হওয়ার কারণে এখন বাথরুমের মধ্যে কন্ট্রোল থাকে না, তো কখন না কখন কোথায় না কোথায় পিচকারি হয়ে যায়, বলা যায় না। তো তার জন্যই আর কি ঠাকুমাকে বারবার করে বলে বাথরুমে পাঠাতে হয় টাইম টু টাইম, যার জন্য ঠাকুমাকে এখন ডেকে দিলাম। আর মা এদিকে নিজে পারে না কথা বলতে, 14 বার করে টেক দেয়, আর এদিকে আমি কথা বলছি, আমাকে শিখাচ্ছে কথা বলতে। বাপরে বাপ, মাংস ধুতে ধুতে মাংস সাদা করে দিয়েছে পুরো, এত মাংস ধুয়েছে। টেস্ট কি ব্যাং আসবে এত ধুলে পারে। আর তোমাদের আরেকটা কথা বলি, মাংসের আলু সবসময় যদি তোমরা ভেজে দাও, অনেকে ভেজে দেয় না আমি জানি, আর অনেকে ভেজে দেয়, আর সবার হাতে যেহেতু খাইনি, কারণ জানি না কে কেমন টেস্ট বানায়, তবে আমার মা যা বানায় উফ, মুখে লেগে থাকে একদম। কারণ আলুটা ভেজে নেয়, আর ভেজে নিয়ে আলুটা বেশি সিদ্ধ হয় আর এত টেস্ট হয়, ভাজা আলু দিয়ে মাংস করলে পারে। এখন ভিডিও করছি বলে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে, তাই আর কি আলু ফালু ফেলে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আগে রান্না করি, খা, তারপরে বলবো। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুমাকে তুলে দেওয়ার পরে এখনো ঠাকুমা যায়নি, এখনো বসে আছে। যাও তাড়াতাড়ি বাথরুমটা করে আসো, ঘরে করলে কে কাচাবে? পরে কখন খাবো দাবো শোবো তারপরে যাও, ঘরে বাথরুম করলে তখন কি হবে? যাও বাথরুমটা করে আসো, যাও আগে যাও। কেন? যাও আগে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জিরো ফিগার নাহলে করে দেবো কিন্তু, তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি। না আগে যাও, আগে যাও, আগে যাও বাথরুম করে দেওয়া, যাও ঘরে।
পরে যাব। বারবার বললাম গেল না, এবার যদি ঘরে বাথরুম করে তাহলে তো মা শনি নাচাবে মাথার মধ্যে, পুরো ব্রহ্মাণ্ড ঘুরবে মাথার মধ্যে। তো বন্ধুরা মাংসটা অলরেডি হয়ে এসছে। আর এখন সবাইকে খেতে দেব, নিজেও খাবো। ভাতটা আপাতত হয়ে গেছে, তাই ভাতটা বেড়ে নিলাম। আর এদিকে মাংসটাও হয়ে গেছে, তাই এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা নিজে রান্না করে নিজেই খেয়ে নিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু শোয়াটাই বাকি আছে। তার জন্য ভিডিওটা সেখানেই করছি। দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে।